হ্যালো ভিউয়ার্স, আজকের মুভির গল্পটা একজন ভয়ঙ্কর তান্ত্রিককে নিয়ে। এই তান্ত্রিকের কাছে অদৃশ্য হওয়ার শক্তি ছিল। এই তান্ত্রিক অদৃশ্য হয়ে গ্রামের সব মেয়েদের ভোগ করত। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, এই তান্ত্রিক মেয়েদের সাথে এমন কেন করত? তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। মুভির শুরুতে আমরা একটা মহিলাকে দেখতে পাই, যিনি খাবার রান্না করছিল। এই মহিলাটি খাবারগুলো রেডি করার সময় কিছু তন্ত্র মন্ত্র পড়তে থাকে এবং খাবারগুলোকে নিয়ে তাদের ঘরে একটি বৃদ্ধ মানুষের চারদিকে ঘুরিয়ে নেয়। এরপর মেয়েটি তন্ত্র মন্ত্র পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে যায় এবং এই মেয়েটি অনেক ভয় পেয়ে পেয়ে একটি জঙ্গলের মাঝখানে চলে যায়। জঙ্গলের মাঝখানে গিয়ে মেয়েটি খাবারগুলো সেখানে রেখে আসে এবং মনের মধ্যে অনেক ভয় নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। তখন মেয়েটি হঠাৎ করে যখন পিছনে তাকায়, তখন সে দেখতে পায় অদ্ভুত এক মানুষ এই খাবারগুলোকে নিয়ে খাচ্ছে। এখন এই মহিলাটি এই সিনটি দেখার পর অনেক ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে ঘরে চলে আসে। ঘরে ঢোকা মাত্রই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এখন মেয়েটি কেন জঙ্গলের মধ্যে গিয়ে খাবার দিয়েছিল আর খাবারগুলো খাচ্ছিল কে, তা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। এরপর দৃশ্যে আমরা একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম ছিল শিবা। শিবা ছিল একজন ডাক্তার। সেই সাথে শিবা ছিল এই গ্রামের একজন বড় ব্যবসায়ীর ছেলে। শিবা অনেক ভালো মানুষ ছিল। শিবা সবসময় গ্রামের মানুষের উপকার করার জন্য চেষ্টা করত। শিবার দুজন বন্ধু ছিল, একজনের নাম ছিল বরুণ, একজনের নাম ছিল বাসু। শিবা সবসময় এই দুই বন্ধুর সাথে সময় কাটাতো এবং তারা সময় পেলেই নারকেল গাছের রস খাওয়ার জন্য যেত। একদিন শিবা, বরুণ আর বাসু যখন নারকেল গাছের রস খেয়ে আসছিল, তখন তারা দেখতে পায় রাস্তায় অনেক ভিড়। তখন শিবা সেখানে গিয়ে দেখতে পায় একটি মানুষের লাশ। তখন সেখানে দাঁড়িয়ে থাকা সবাই বলতে থাকে, আগের রাত ছিল অমাবস্যা রাত, মানুষটি হয়তো অমাবস্যা রাতে জঙ্গলে গিয়েছে, তাই মারা গিয়েছে। তাদের গ্রামে বেশ কয়েকদিন ধরে মানুষ মারা যাচ্ছে, মানুষগুলো কেন মারা যাচ্ছে কেউই জানে না। এরপর শিবা তার বন্ধু বরুণের বাড়িতে যায়। তখন সেখানে গিয়ে শিবা বসে থাকে। শিবা যখন বরুণের বাসায় যায়, তখন সেখানে নায়িকার আগমন ঘটে। নায়িকার নাম ছিল অঞ্জলি। নায়িকাকে দেখে শিবার অনেক ভালো লাগে। শিবা মনে মনে নায়িকাকে অনেক ভালোবাসতে থাকে। সেদিন রাতে শিবা, বরুণ আর বাসু যখন ড্রিঙ্ক করছিল, তখন শিবার মনে হতে থাকে তার পাশে অঞ্জলি বসে আছে। এরপর দিন শিবা, বরুণ আর অঞ্জলি তাদের গ্রামে একটি বিয়েতে গিয়েছিল। এই বিয়েতে যাওয়ার সময় অঞ্জলি শাড়ি পরে গিয়েছিল, তাই অঞ্জলিকে অনেক সুন্দর লাগছিল। তাই শিবা অঞ্জলিকে অনেকভাবে দেখার চেষ্টা করে এবং অঞ্জলিও বুঝে যায় শিবা অঞ্জলিকে ভালোবাসে এবং অঞ্জলির মনেও শিবার প্রতি একটু একটু ভালোবাসা জন্মে। এই বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে শিবা আর অঞ্জলির লাভ স্টোরি শুরু হয়। এরপর দৃশ্যে আমরা আগের দিন রাস্তায় মারা যাওয়া মানুষটির লাশটি দেখতে পাই। মানুষটিকে একটি নির্জন জায়গায় কবর দেওয়া হয়েছিল। সেদিন রাতে এই কবরের পাশে একজন ভয়ঙ্কর মানুষ আসে। এই ভয়ঙ্কর মানুষটি তার কবর কুড়ে এবং মানুষটিকে কবর থেকে বের করে ফেলে। এরপর থেকে শিবা অঞ্জলির বাড়িতে যাওয়ার জন্য নানা রকম বাহানা করত। তখন শিবা জানতে পারে অঞ্জলির একজন বৃদ্ধ দাদা আছে। তখন শিবা মনে করতে থাকে এই বৃদ্ধ দাদুকে চেক আপ করার নাম করে সে প্রতিদিন অঞ্জলির বাসায় যাবে এবং অঞ্জলির সাথে দেখা করবে। যে কথা সেই কাজ, শিবা প্রতিদিন বৃদ্ধ দাদুকে চেক আপ করার নাম করে অঞ্জলির বাসায় যেত। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই তাদের গ্রামে একটি মেয়ে শুয়েছিল। তখন সেখানে ভয়ঙ্কর একজন মানুষ চলে আসে এবং ভয়ঙ্কর মানুষটি এসে মেয়েটির সাথে খারাপ কাজ করার চেষ্টা করে এবং মেয়েটির সাথে ইন্টিমেট হয়ে যায়। কিন্তু মেয়েটা বুঝতে পারে না তার সাথে এগুলো কি হচ্ছে। এই থেকে আমরা বুঝতে পারি এটা কোনো মানুষ ছিল না, এটা ছিল ভয়ঙ্কর এক আত্মা। এরপর দিন যাদের ঘরে এই ঘটনাটি ঘটেছিল, তাদের ঘরে ব্রাহ্মণ আসে পূজা করার জন্য। ব্রাহ্মণ যখন অর্ধেক পূজা শেষ করে, ব্রাহ্মণটি বলে এ ঘরে ভয়ঙ্কর একজন আত্মা আছে, এই আত্মাটি এ ঘরের মানুষের ক্ষতি করতে চায়। এই বলে ব্রাহ্মণ এ ঘর থেকে চলে যায়। একদিন রাতে শিবার বরুণ অঞ্জলির বাসায় গিয়েছিল। তখন গভীর রাত হয়ে যায়। তখন বরুণের মা শিবাকে বলে, তুমি আজকে রাতে এই ঘরে থেকে যাও। সেদিন রাতের অর্ধকে শিবা অঞ্জলির কাছে যায় এবং বলে, আমাকে একটা কিস দাও, না হলে আমি ঘুম যাব না। তখন তাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই শিবা, বরুণ, বাসু যখন নারকেল গাছে রস খেয়ে আসছিল, তখন হঠাৎ করে বরুণের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন শিবা বলে বরুণকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যেতে। তখন বরুণ অনেক বমি করতে থাকে। তখন শিবা তার হাত পা চেক করতে থাকে। তখন শিবা বুঝতে পারে বরুণ আর বেঁচে নেই। তখন শিবা অনেক অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেও বরুণ বেঁচে ছিল। তখন শিবা বুঝতে পারে তারা হয়তো যে নারিকেল গাছের রস খেয়েছে সেই রসে কোনো বিষ ছিল, যার ফলে বরুণ মারা গিয়েছে। তারা যখন বাইক নিয়ে গ্রামে ঢুকে, তখন তারা দেখতে পায় গ্রামের আরো অনেক মানুষ এই রস খেয়ে মারা যাচ্ছে। তখন গ্রামের সবাই এটা নিয়ে আন্দোলন করতে থাকে। তখন সেখানে পুলিশ চলে আসে। তখন পুলিশ বলে এই রসে কিছু নেই, এই রসে যদি কিছু থাকে তাহলে আমিও এই রস খেয়ে দেখবো আমার কিছু হয় নাকি। সেদিন রাতে ওই দুইজন পুলিশ কনস্টেবলকে ওই রস গাছের নিচে পাহারা দেওয়ার জন্য দিয়েছিল, কারণ পুলিশ মনে করতে থাকে হয়তো রাতের আঁধারে কেউ এসে এই রসের মধ্যে বিষ দিয়ে যায়। তখন পুলিশ কনস্টেবল দুজন রাতে সেখানে পাহারা দেয়। সকাল হলে পুলিশ কনস্টেবল সেখান থেকে এক জগ রস নিয়ে আসে এবং পুলিশ অফিসার সে রসগুলো পান করে। পুলিশ অফিসার গ্রামের সবাইকে বুঝাতে চায় এই রসে কোনো বিষ নেই। পুলিশ অফিসার যখন এই রসগুলো খেয়ে সামনের দিকে এগিয়ে যাবে,
তখন তার মাথা ঘুরে যায় এবং সে বমি করতে করতে মারা যায়। তখন আমরা গ্রামের দুজন স্বামী স্ত্রীকে দেখতে পাই, তারা একজন তান্ত্রিকের কাছে গিয়েছিল। আসলে এই স্বামী স্ত্রী হলো রস ব্যবসায়ী। তখন এই স্বামী স্ত্রী তান্ত্রিককে বলতে থাকে, আমাদের রস খেয়ে মানুষ মারা যাচ্ছে, এটার কি কারণ হতে পারে? তখন তান্ত্রিকটি বলে, এক অশুভ শক্তির কারণে এগুলো হচ্ছে। তখন স্বামী স্ত্রী দুইটি তান্ত্রিককে বলে, এই অশুভ শক্তি থেকে বাঁচার কোনো কি উপায় আছে? তখন তান্ত্রিক বলে, হ্যাঁ, উপায় আছে। তখন তান্ত্রিকটি স্বামী স্ত্রীকে বলে, এ ভয়ঙ্কর আত্মাকে যদি রাতে গিয়ে খাবার দেওয়া যায়, তাহলে ভয়ঙ্কর আত্মার যখন খিদা মিটে যাবে, তখন সে আর এই খারাপ কাজগুলো করবে না। তখন তান্ত্রিক বলে, এই কাজটি কিন্তু অনেক ভয়ঙ্কর। এই কাজটি যখন আপনারা করতে যাবেন, তখন আপনারা পিছনে তাকাতে পারবেন না। যদি আপনারা পিছনে তাকান, তাহলে আপনাদের মরতে হবে। তখন এই স্বামী স্ত্রী চিন্তা করতে থাকে, এটা তো অনেক বিপজ্জনক কাজ, এটা তাদের দ্বারা সম্ভব হবে না। তখন তাদের মধ্যে যে মহিলাটি ছিল অনেক চালাক। মহিলাটি অঞ্জলির মায়ের কাছে যায় এবং গিয়ে বলে, আপনার পিতা তো অনেক দিন ধরে অসুস্থ, তাকে ঠিক করার জন্য আমার কাছে একটি পদ্ধতি আছে, আপনি চাইলে এটা অনুসরণ করতে পারেন। তখন তান্ত্রিক তাকে যে কথাগুলো বলেছিল সে অঞ্জলির মাকে সবকিছু বলে দেয় এবং অঞ্জলির মা সেদিন রাতেই খাবারগুলো তৈরি করে এবং জঙ্গলে নিয়ে যায়, যা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এবং অঞ্জলির মা খাবারগুলো দিয়ে আসার সময় সে ভুল করে পিছনে তাকিয়ে ফেলে। সে পিছনে তাকিয়ে দেখতে পায় একজন ভয়ঙ্কর মানুষ এই খাবারগুলো গিলে খাচ্ছে এবং এটা দেখার পর তো অঞ্জলির মা অনেক ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে ঘরে চলে আসে। ঘরে ঢুকেই সে বেহুশ হয়ে পড়ে যায়। অঞ্জলি যখন সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার মা বাইরে বেহুশ হয়ে পড়ে আছে। তখন অঞ্জলি তার মাকে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন অঞ্জলি বুঝতে পারে তার মা মারা গিয়েছে। অঞ্জলির মা মারা যাওয়ার পর অঞ্জলি অনেক একা হয়ে যায় এবং তার দাদুকে দেখাশোনার সব কাজ তার কাঁধের উপর এসে পড়ে। সেদিন অঞ্জলির দাদুর ওষুধ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ওষুধ কেনার জন্য অঞ্জলির কাছে কোনো টাকাই ছিল না। তখন অঞ্জলির মনে পড়ে তার মা কিছু টাকা জমা করেছিল। তখন অঞ্জলি তাদের সারা করে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও টাকাগুলো খুঁজে পায় না। সেদিন অঞ্জলি যখন রাতে ঘুমিয়ে যায়, তখন সে দেখতে পায় তার স্বপ্নে তার মা এসেছিল এবং তার মা এসে তাকে বলল টাকাগুলো কই রেখেছে। কিন্তু অঞ্জলি ঠিক মতো এই কথাগুলো বুঝতে পারে না। তখন সে দেখতে পায় তার মা সেখানে চলে এসেছে। তখন অঞ্জলি তার মায়ের পিছনে পিছনে যায়। তখন সে তার মায়ের লুকিয়ে রাখা টাকাগুলো পেয়ে যায়। এই টাকাগুলো পেয়ে অঞ্জলি অনেক খুশি ছিল এবং গ্রামের মানুষ অনেক খুশি ছিল। তখন আমরা সেখানে দেখতে পাই ভয়ঙ্কর আত্মাটি সেখানে চলে আসে। এখন ভয়ঙ্কর আত্মাটিকে সম্পূর্ণভাবে আমরা দেখতে পাই। এই মানুষটি ছিল অনেক ভয়ঙ্কর। আপনারা যারা প্রথমবার এই মানুষটিকে দেখছেন, আপনারা হয়তো ভয় পেয়ে গিয়েছেন এবং অঞ্জলির গায়ে হাত দিতে থাকে, কিন্তু অঞ্জলি এটা দেখতে পায় না, কারণ এই আত্মাটা ছিল অদৃশ্য। এই ভয়ঙ্কর অদৃশ্য আত্মাটা অঞ্জলির সাথেও খারাপ কাজ করতে চায়, যে কাজটা সে গ্রামের ওই মেয়েটির সাথে করেছিল, যা আপনারা মুভির প্রথমেই দেখেছেন। এরপর দিন গ্রামের সব মানুষ মিলে তাদের গ্রামের পণ্ডিতের সাথে দেখা করে এবং পণ্ডিতের কাছ থেকে জানতে চায় গ্রামের সব মানুষ কেন কারণে মারা যাচ্ছে, এটার পিছনে কার হাত রয়েছে। তখন পণ্ডিত বলে, এটার পিছনে ভয়ঙ্কর এক তান্ত্রিকের হাত রয়েছে। সে এখন ভয়ঙ্কর আত্মায় রূপান্তরিত হয়েছে এবং এই গ্রামের মানুষের ক্ষতি করছে। তখন তাদের গ্রামের পণ্ডিত এক ভয়ঙ্কর গল্পের কথা বলে। এরপর দৃশ্যে এই গ্রামের অনেক বছর আগের একটি ঘটনা দেখানো হয়। রাঘব নামের একটি ছেলে এই গ্রামের অন্য একটি মহিলার উপর অনেক কুনজর ছিল। সে সবসময় চাইতো এই মেয়েকে কাছে পাওয়ার জন্য, কিন্তু এই মেয়েটি ছিল বিবাহিত, তার একটা ছোট ছেলে ছিল, তাই রাঘব কোনো কিছু করতে পারত না। একদিন রাতে রাঘব মেয়েটির ঘরে যায় এবং মেয়েটির সাথে জবরদস্তি করে ইন্টিমেট হতে চায়। তখন মেয়েটির স্বামী সেখানে চলে আসে এবং রাঘবকে ধরে ফেলে। এরপর দিন গ্রামে একটি বিচার অনুষ্ঠিত হয় এবং রাঘবকে শাস্তি দেওয়া হয়। এরপর দিন থেকে রাঘব চাইতো এই মেয়েটিকে এবং এই মেয়ের স্বামীকে মেরে ফেলার জন্য, কিন্তু কোনোভাবেই রাঘব এই কাজে সফল হয়ে উঠতে পারে না। তখন রাঘব আর তার বন্ধুরা মিলে ওই তান্ত্রিক সুরির কাছে যায়। তখন সুরিকে গিয়ে সব কথা খুলে বলে। অন্যদিকে সুরির মাথায় একটি বুদ্ধি আসে। সুরি চিন্তা করতে থাকে, যদি অমাবস্যা রাতে এই দুজনকে বলে দেওয়া যায় তাহলে তার শক্তি আরো বৃদ্ধি পাবে। তাই সুরি রাঘবকে বলে, তুমি অমাবস্যা রাতে ওই দুজনকে ধরে নিয়ে আসো। তখন সুরি আর তার বন্ধুরা মিলে মেয়েটিকে আর মেয়েটির স্বামীকে ধরে সুরির কাছে নিয়ে আসে। কিন্তু রাঘব যখন মেয়েটিকে সুরির কাছে আনে, তখন রাঘবের মাথা অনেক গরম ছিল, তাই রাঘব মেয়েটিকে মেরে ফেলে। মেয়েটির মৃত্যু দেখে মেয়েটির স্বামীও সেখানে মারা যায়। এটা যখন তান্ত্রিক সুরি দেখতে পায়, তান্ত্রিক সুরি বুঝতে পারে তার প্ল্যান ফেল হয়ে গিয়েছে। তখন সুরি রাঘবকে বলে এই দুটি লাশকে যেন সে দাফন করে দেয়। তখন রাঘব তার বন্ধুদের সাথে এই দুটি লাশকে দাফন করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের এই কাজগুলো দেখছিল একটি ছোট ছেলে। আসলে এই ছোট ছেলেটি ছিল এই দুজন স্বামী স্ত্রীর, যাদের এখন রাঘব মেরে ফেলেছে। এরপর ছেলেটি পিছন থেকে তান্ত্রিক সুরিকে আক্রমণ করে এবং সেখানেই মেরে ফেলে। ছেলেটি যখন তান্ত্রিক সুরিকে মেরে এই জায়গা থেকে চলে যাবে, তখন ছেলেটি সেখানে একটি বই দেখতে পায়। এই বইয়ে লেখা ছিল সুরির তন্ত্রমন্ত্র সব, এবং সে তন্ত্রমন্ত্র সবগুলো মুখস্থ করতে থাকে এবং ছেলেটি বড় হয়ে যায়। বড় হয়ে সে একজন ভয়ঙ্কর তান্ত্রিক হয়ে যায় এবং তার কাছে এক প্রকার অলৌকিক শক্তি চলে আসে। সে চাইলে অদৃশ্য হয়ে যেতে পারে। তখন আমরা এই তান্ত্রিককে দেখতে পাই।
এই তান্ত্রিক ছিল ওই তান্ত্রিক যে অঞ্জলির মাকে মেরেছে। আসলে এই তান্ত্রিক এই গ্রামে আসার একটি কারণ ছিল, কারণ এই তান্ত্রিক মনে করতে থাকে তার মা বাবা মারা যাওয়ার পিছনে রাঘব এবং এই গ্রামের সব মানুষের হাত আছে। তাই এই তান্ত্রিক চাই এই গ্রামের সব মানুষকে মেরে ফেলতে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই সিন বর্তমান সময়ে চলে আসে এবং এই তান্ত্রিক একটি বড় একটা কুড়াল নিয়ে রাঘবকে মেরে ফেলে। এরপর দিন সকালে গ্রামের সব মানুষ মিলে আবার পণ্ডিতের কাছে যায়। পণ্ডিতকে গিয়ে সব ঘটনা বলে। তখন পণ্ডিত বুঝতে পারে এটা আসলে সুরির আত্মা না, এটা ছিল একজন ভয়ঙ্কর তান্ত্রিক। তখন পণ্ডিত শিবাকে এক প্রকার মন্ত্র শিখিয়ে দেয়। পণ্ডিত শিবাকে বলে তুমি যখন এই মন্ত্রটি উচ্চারণ করবে তখন তুমি অদৃশ্য তান্ত্রিককে দেখতে পারবে। এবং পণ্ডিত শিবাকে একটি অস্ত্র দেয় এবং বলে আজকে অমাবস্যা রাত, আজকে নিশ্চয়ই এই তান্ত্রিক অঞ্জলির কাছে আসবে এবং অঞ্জলিকে নিয়ে যেতে চাইবে। তখন তোমার সেখানে যাওয়া উচিত এবং এই তান্ত্রিককে মেরে ফেলা উচিত। যেই কথা সেই কাজ, সেদিন রাতেই অঞ্জলির বাসায় চলে আসে ভয়ঙ্কর তান্ত্রিক। সে অঞ্জলির সাথে অনেক খারাপ কাজ করতে চায়। তখন সেই জায়গা থেকে অঞ্জলি পালিয়ে শিবার কাছে চলে আসে। তখন শিবা মন্ত্রটি উচ্চারণ করে। এরপর শিবা দেখতে পায় এই ভয়ঙ্কর তান্ত্রিককে। তখন শিবা এই ভয়ঙ্কর তান্ত্রিকের উপর আক্রমণ করে, কিন্তু ভয়ঙ্কর তান্ত্রিকের ছিল অনেক শক্তি। তাই শিবা এই ভয়ঙ্কর তান্ত্রিকের সাথে মারামারিতে জিতে উঠতে পারে না। তখন শিবার মনে পড়ে পণ্ডিত তাকে একটি ভয়ঙ্কর অস্ত্র দিয়েছিল। তখন শিবা এই অস্ত্রটি বের করে এবং তান্ত্রিকের উপর আক্রমণ করে। তখন সেখানে এই ভয়ঙ্কর তান্ত্রিকটি মারা যায় এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা আজকের ভিডিওটি এই শেষ পর্যন্ত দেখেছেন, আমি মনে করি আপনাদের হয়তো ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি করে লাইক দিন। আর আপনারা যদি কোনো নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে দয়া করে ওই মুভির নামটি কমেন্টে জানান। আমরা খুব শীঘ্রই নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব।